ছবিগুলো ৯০-এর দশকের। ছবির সবাই তৎকালীন রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী। সময়ের ব্যবধানে বন্ধুদের সেই সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে, দূরত্বও বেড়েছে। তবে ৩০ বছর পরে সেই প্রিয় বন্ধুদের খুঁজতে ফেসবুকে দ্বারস্থ হয়েছেন নিউ ইয়র্ক প্রবাসী লিপিকা ইকবাল। বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র ফেসবুক গ্রুপে ১৮ মে ৩ বন্ধুর খোঁজ চেয়ে পোস্ট করেন লিপিকা ইকবাল। নিজেদের কলেজ জীবনের ছবি দিয়ে তিনি লেখেন, গত ৩০ বছর ধরে খুঁজে চলেছি আমার এই ৩ বান্ধবীকে। আমার বান্ধবীদেরকেও, তাদের পরিচিতদেরকেও আছেন এখানে, আমাকে দিতে পারেন এদের কারো একজনের সন্ধান। মুহূর্তে সেই পোস্টে প্রায় ২,০০০ কমেন্ট পড়ে। নানা রকম তথ্য দিতে থাকেন ভার্চুয়াল জগতের বন্ধুরা। আবার কেউ কেউ জানান শুভকামনা। সেখানেই কমেন্ট করেন লিপিকার বান্ধবীদের ছেলেমেয়েরা, জানান তাদের মায়েদের কথা। কয়েক ঘন্টার মধ্যেই ৩০ বছর আগে হারিয়ে যাওয়া বন্ধুরা আবার ফিরে পান যোগাযোগের সূত্র। তোমার মা, এই যে তোমার সানি আন্টি এই পাশে, ও টুটু, আমি হচ্ছে লিপি আন্টি। বাংলাদেশ সময় রবিবার রাত 11:30টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে সেই ৪ বন্ধু লিপিকা ইকবাল লিপি, মাকসুদা খানম টুটু, সানোয়ারা বেগম সানি ও মাহমুদা খানম সীমাকে এক করে প্রথম আলো। এই অ্যালবামের ছবিগুলোই ছিল সম্বল, কিন্তু খুঁজতাম, মনে মনে খুঁজতাম। ৩০ বছর পর ৪ বন্ধু এক হতে পেরে যেন মনের ঝাঁপি খুলে বসেন। আনন্দ, হাসি আর আড্ডায় মেতে ওঠেন তারা। সেই আড্ডা চলে প্রায় ঘন্টা ৩। তাদের জন্য যেন স্মৃতি রোমন্থনের রাত। আমি খুব সুন্দর যত্ন করে ছবিগুলো অ্যালবামে রেখে দিছি। তো আমি মাঝে মাঝেই দেখতাম ছবিগুলা আর ওদের মিস করতাম। তো তখন আমার ফেসবুকে শেয়ার করলাম এই ছবিটা দিয়ে, ২ বার শেয়ার করলাম। আমি জাস্ট চোখ মুছলাম যখন দেখলাম যে পোস্টটা, আন্টি আমি আপনার ফ্রেন্ডের বড় মেয়ে। আমার না বিশ্বাস হয় নাই। তখন ওকে প্রশ্ন করলাম, তুমি কি, তোমার বাবার নাম কি ইকবাল, তোমার দাদু কি কবিতা লিখতেন? মানে আমি কি করব, কিভাবে এটা করব। সবশেষ ১৯৯৩ সালে এই ৪ বন্ধু একত্রিত হয়েছিলেন কোনো এক বন্ধুর বিয়েতে। এরপর সংসার আর পরিবার সামলাতে গিয়ে কবে যেন বন্ধুদের থেকে আলাদা হয়ে গেছেন প্রত্যেকে। তাই হয়তো ৩০ বছর পর বন্ধুদের এই পুনর্মিলনই তাদের কাছে অনেকটাই স্বপ্নের মতো। হিমা আর সানি দুইজন কিন্তু খুব বেশি চেঞ্জ হয় নাই, তুই আর আমি বেশি হয়েছি। আমাদের আগে যে বিয়ে হয়েছে, এই ধরনের ঘটনা অনেক দেখছি, যে অনেক বছর পরে দেখা হয়েছে বা ফ্যামিলির সাথে, বাবা মায়ের কিংবা সন্তানের সাথে বাবা মায়ের। এখন এগুলো দেখে দেখে আমিও মাঝে মাঝে এই ধরনের এইগুলো দেখতাম আর খুব নিজে নিজে খুব মজা পেতাম যে এত বছর পর দেখা হয়েছে। এই ঘটনা যে আমাদের জীবনে ঘটবে এটা কখনো ভাবিনি। যখন এটা আমাদের গতকালকে এটা যখন হলো, তখন মানে আমি বিশ্বাসই করতে পারতেছিলাম যে এই ধরনের ঘটনা আমাদের জীবনে একটা ঘটলো। ওদেরকে পেয়ে মানে সেই স্মৃতি আবার মোচড় দিছে মনে, যে আসলে আমরা সেই হারানো দিনগুলো আর কখনো ফিরে পাবো না। সেই স্মৃতিগুলো মনে পড়লে খুবই বেদনা দিচ্ছে আর কি। লিপিকা ইকবাল ভিনদেশে থাকলেও দেশেই আছেন বাকি ৩ জন। বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র ফেসবুক গ্রুপ হিসেবে জনপ্রিয় হলেও ইতিহাস চর্চা কেন্দ্র, সংগ্রহশালা ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে বলে জানিয়েছেন এর প্রতিষ্ঠাতা গিরিধর দে। টুটু নামের ওনার পরিবারের ওনার ছেলে বা মেয়ে বোধ হয়, উনি নিজের সঙ্গে সেখানে কমেন্ট করে যে আমার মা অমুক। তারপর তার সঙ্গে যোগাযোগ করে ৩০ মিনিটের মধ্যে আমরা একজনকে খুঁজে পেয়ে যাই এবং তারপর আরও ২০ মিনিট যাওয়ার পর ৫০-৫৫ মিনিটের দিকে আবার আমরা সানি আন্টিকেও পেয়ে যাই, ছবিতে থাকা আর একজন। এভাবে করে আমরা ২ জনকে প্রায় ১ ঘন্টার মধ্যে পেয়ে যাই এবং ওই ১ ঘন্টায় আমাদের তখন সারা দেশে অলরেডি ওই ১ ঘন্টার ভেতরেই পোস্টটা অনেক ছড়াই গেছে। সন্ধ্যার দিকে আমরা যিনি বাকি ছিলেন তাকেও পেয়ে যাই। পেয়ে যাওয়ার পর ৩ জনকে পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একে অন্যের সঙ্গে কথা বলিয়ে দিই, ভিডিও কলের মাধ্যমে তাদের কথা বলিয়ে দিই। আমরা আবার সেই আগের মতন এক জায়গা হব, হাসাহাসি করবো, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। এর আগেও বেশ কয়েকবার হারিয়ে যাওয়া বন্ধুদের খুঁজে বের করে আলোচনায় এসেছে বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র। এস আল আরেফিন, প্রথম আলো। প্রচন্ডে বললাম যে আমি সরি, যে আসলে সবার নাম আমার মনেও ছিল না, আর সব গ্রুপে তো সবাই ছবি আছে, তো আমরা